আজকাল রান্না করতে পারাটা যতটা না হবেই তার থেকেও বেশি হচ্ছে লাইফ স্কিল। ছেলে মেয়ে সবারই কিন্তু বেসিক কিছু রান্না অবশ্যই শিখে রাখা উচিত, তাহলে অন্য কারোর উপর তাকে নির্ভর করে থাকতে হয় না। আগেকার দিনে মা, কাকিমা, জেঠিমারা কিন্তু পরিবারের বাকি সদস্যদের পছন্দ মতোই রান্না করত। কে কী খেতে ভালোবাসে, কার কী পছন্দ, সেই মতোই কিন্তু রান্না হতো প্রতিদিন। তাদের নিজেদের সকালাত বলতে কিছুই ছিল না। এখন তারা বাকি সবার পছন্দের রান্নার সাথে সাথে নিজেদের পছন্দের রান্নাও কিন্তু করে। তোমরা হয়তো মানবে না, বাট এটাই কিন্তু ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস যাই বলো তার প্রথম ধাপ। তাহলে একটা কথা বলি শোনো, আমাদের আশেপাশে বহু মানুষ কিন্তু ফেমিনিজমের আসল মানেই জানে না। তারা ভাবে ছেলেদেরকে ছোট করে নিচু দেখিয়ে তাদেরকে দমিয়ে রেখে মেয়েদের সর্বেসর্বা হয়ে ওঠার ব্যাপারটাই হচ্ছে ফেমিনিজম বা ওমেন এম্পাওয়ারমেন্ট। আসলে কিন্তু তা নয়। তোমরা যদি ফেমিনিজম বা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে পড়াশোনা করো বা খোঁজখবর নাও, তাহলে জানতে পারবে এগুলোর মানে হচ্ছে ইকুয়ালিটি। ফেমিনিস্ট যে শুধু একজন মহিলাই হবে তা কিন্তু নয়। পুরুষ মহিলা নির্বিশেষে যে কেউ ফেমিনিস্ট হতে পারে। আসলে যারা চায় মহিলারা পুরুষদের মতন ইকুয়াল সুবিধা পাক, সোশ্যালি, ফিনান্সিয়ালি, সমস্ত দিক থেকে, তারাই ফেমিনিস্ট। ওই দেখো, রান্নার ভিডিও শেয়ার করতে করতে ফেমিনিজম নিয়ে কথা বলতে আরম্ভ করে দিয়েছি। আসলে ফেসবুকে, ইনস্টাগ্রামে চারিদিকে এত আজে বাজে মন্তব্য দেখি, এত ভুলভাল ইনফরমেশান দেখি যে খুব খারাপ লাগে। পরে কখনো এই নিয়ে কথা বলবো। তবে একটা কথা না বললেই নয়, ফেমিনিজম, ওমেন এম্পাওয়ারমেন্ট বা ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস যাই বলো, তার প্রথম ধাপ কিন্তু শুরু হয় এই রান্নাঘর থেকে। ঠিক যখন মা, কাকিমা, জেঠিমারা নিজেদের পছন্দের রান্নাটাও করতে আরম্ভ করে, যখন তারা বাড়ির বাকি সবার সাথে সাথে নিজেদেরকে ইম্পর্টেন্স দেওয়া শুরু করে, যখন নিজেদের সকালগুলোকে তারা প্রায়োরিটি দেওয়া শুরু করে, তখনই সেই মা, কাকিমা, জেঠিমার কিন্তু এম্পাওয়ারমেন্ট শুরু হয়ে যায়। ওই যেমন বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তেমনই এম্পাওয়ারমেন্ট বিগিনস অ্যাট হোম টু। যে কোনো ভালো শিক্ষা, যে কোনো ভালো ব্যাপার কিন্তু ঘর থেকেই শুরু হয়, তারপরে সেটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। আজকে আমি বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি। এই রেসিপি আর কি শেয়ার করব, ফেসবুকে, ইউটিউবে চারিদিকে তোমরা রেসিপি পেয়ে যাবে। আমি ভাবলাম একটু মনের কথাই শেয়ার করি। জানি না এখনো পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো কিনা। বাড়ির সবাই খেয়েছিল, সবাই বলল খুব ভালো হয়েছে। একটু ঝোলঝোলই রেখেছিলাম, কারণ আমি একটু ঝোলঝোল খাবার পছন্দ করি। আর চিংড়ি মাছ তো আমার মোস্ট ফেভারিট। ওই প্রথমেই দেখেছিলে কয়েকটা ভাজা চিংড়ি আলাদা করে রেখেছি। ওই কয়েকটা চিংড়ি মাছ কিন্তু আমার খাওয়ার জন্য। আমি এত ভালোবাসি যে কয়েকটা আলাদা করে সরিয়ে রাখে। মা যখন রান্না করে মাও সরিয়ে রাখে, আমি রান্না করলে তো আমিও সরিয়ে রাখি। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। এরকম যদি আর ভিডিও দেখতে চাও তাহলে সেটাও জানিও।